নমস্কার বন্ধুরা, মুনমুনের রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে আমি তৈরি করে দেখাবো মটরশুটির কোফতা কারি। আপনারা বিভিন্ন ধরনের সবজির কোফতা কারি খেয়েছেন, আজকে আমি তৈরি করে দেখাবো মটরশুটির কোফতা কারি রেসিপি। এই কোফতা রুটি, পরোটা, লুচি বা রাইসের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি মটরশুটির কোফতা কারি। মটরশুটির কোফতা কারি বানানোর জন্য আমি এখানে ফ্রেশ মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এখানে 300 গ্রামের মতো মটরশুঁটি ছাড়ানো রয়েছে। একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, ওর মধ্যে মটরশুঁটি দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি খুব সামান্য জল দিতে না চাইলে আপনারা নাও দিতে পারেন। দিয়ে এটাকে একটু দানা দানা পেস্ট করে নিচ্ছি। দেখুন, একেবারে মিহি পেস্ট করবেন না, এই রকম দানা দানা অবস্থায় পেস্ট করতে হবে। একটা বোলের মধ্যে ঢেলে দেখাচ্ছি আপনাদের কতটা দানা দানা পেস্ট করেছি। একটা বোলের মধ্যে সমস্ত পেস্ট ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব কিন্তু মিহি মিহি পেস্ট হয়নি, দানা দানা পেস্ট করেছি। কয়েকটা মটর কিন্তু গোটা গোটাও রয়ে গেছে, বুঝতেই পাচ্ছেন কতটা দানা দানা হয়েছে। একটা পাত্রের মধ্যে 3 টিস্পুন পেস্ট আলাদাভাবে সরিয়ে রাখছি। ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টিস্পুন বেসন, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আপনারা বেসনের পরিবর্তে কিন্তু 2 টিস্পুন আটাও দিতে পারেন। যদি মাখতে মাখতে মনে হয় আপনাদের পেস্টটা একটু পাতলা হয়ে গেছে, তাহলে বেসনের পরিমাণটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। গ্যাসে একটা জল গরম করতে দিয়ে দিয়েছি। দেখুন, জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। ওর মধ্যে একটা ছিদ্রওয়ালা পাত্র দিয়ে দিচ্ছি সাদা তেল, একটু ব্রাশ করে দিচ্ছি যাতে জড়িয়ে না যায়। ওর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেস্ট করা মটরশুঁটি। এটাকে ঢেকে দিচ্ছি 5 থেকে 8 মিনিটের জন্য। 5 থেকে 8 মিনিট পরে ঢাকা খুলছি, ঠান্ডা করে আমি এটা ঢাকা খুলছি। দেখুন, কোফতা কিন্তু রেডি হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কোফতাটা এইরকম হয়েছে, দেখতেই পাচ্ছেন। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম করতে। গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সর্ষের তেল গরম হয়ে গেলে ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা তেজপাতা, একটা দারচিনি, কিছু লবঙ্গ, কিছু গোলমরিচ, আর 2টো এলাচ। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো 4 টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি গোটা রসুন, আদা 1 টিস্পুন রসুন, 1 টিস্পুন আদা। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে এটা কয়েক সেকেন্ড ধরে ভাজা ভাজা করে নিচ্ছি। এটাকে ঢাকা দিয়ে কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ধরে ঢাকা দিয়ে এটাকে আমি ভাজা ভাজা করে নিয়েছি। মাঝে কয়েকবার নাড়াচাড়াও করে দিয়েছিলাম। 3 থেকে 4 মিনিট ধরে এটা ফ্রাই হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এটা তুলে নিয়ে ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। ওই কোণার মধ্যে দিয়ে দিচ্ছি আরও 3 টিস্পুন সর্ষের তেল,
তেল ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা, হাফ টিস্পুন গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হিং। দিয়ে কয়েক সেকেন্ড ধরে এটা ভাজা ভাজা করে নিচ্ছি। কয়েক সেকেন্ড ধরে ভাজা ভাজা হয়ে গেলে মশলা পেস্টটা দিয়ে দিচ্ছি। এতে আছে টমেটো, আদা, রসুন, যে পেঁয়াজ পেস্ট করে ভেজে পেস্ট বানিয়েছিলাম ওটা ধুয়ে জলটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে কষে নিতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট ধরে এই মশলাটা কষে নিচ্ছি। কষে নেওয়ার পর ওর মধ্যে মশলা অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ঝাল হবে না, কালারটা সুন্দর হওয়ার জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে এটা ভালোভাবে কষে নিচ্ছি। খুব ভালো করে এই মশলাটা কষে নিতে হবে। আমি এটা খুব ভালোভাবে মশলাটা কষে নিয়েছি 4 থেকে 5 মিনিট ধরে। খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে ওর মধ্যে যে আলাদা করে মটরশুঁটির পেস্টটা সরিয়ে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালোভাবে কষে নিতে হবে যাতে মটরশুঁটির কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। খুব ভালোভাবে মশলাটা আমি কষে নিয়েছি 5 থেকে 6 মিনিট ধরে। সময় ধরে কিন্তু এটা কষে নিতে হবে যাতে মটরশুঁটির কাঁচা গন্ধ চলে যায়। দেখুন আমি এখানে খুব ভালোভাবে কষে নিয়েছি। ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল। দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা আপনারা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। এখানে আমার মনে হচ্ছে আর একটু জল লাগবে, সেই জন্য আরও 1 কাপ জল দিয়ে দিচ্ছি। মোটামুটি আমি এখানে 2 কাপের মতো জল দিয়েছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা ফুটতে দেব। দেখুন গ্রেভিটা ফুটে গেছে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি যে কোপ্তাগুলো রেডি করে রেখেছিলাম ওই কোপ্তা। দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। চিনি দিতে আপনারা না চাইলে নাও দিতে পারেন। এখানে লবণটা আপনারা চেক করে নেবেন। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মটরশুঁটির কোপ্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই মটরশুঁটির কোপ্তা ভাত, রুটি, পরোটা, লুচির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারাও একবার এই সহজ পদ্ধতিতে মটরশুঁটির কোপ্তা কারি রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি ভীষণই ভালো লাগবে। নামানোর আগে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে 1 মিনিট ধরে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। নিলেই রেডি হয়ে যাবে মটরশুঁটির কোপ্তা কারি। এক মিনিট ধরে এটা কষে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। দেখুন একদম রেডি হয়ে গেছে মটরশুঁটির কোপ্তা কারি।
এই মটরশুঁটির কোপ্তা কিন্তু খেতে অসাধারণ লাগে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে নেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।